বিশ্বে মহাযুদ্ধ সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত মাসিহুদ দাজ্জাল আসবে না, ফুল স্টপ। যারা স্কাইটোলজির জ্ঞান রাখছে না বা এগুলোর ফিকির করে না, তাদের কাছে যদি এগুলো জিজ্ঞাসা করেন তারা তো বলতে পারবে না। যারা এগুলো দীর্ঘদিন চর্চা করছে বা গবেষণা করছে তারা হয়তো কিঞ্চিত জ্ঞান পেতে পারে। বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা ম্যাসাকার মালহামা হচ্ছে না, মহাযুদ্ধ, ততক্ষণ পর্যন্ত ইমামুল মাহদি আসছেন না। আপনাকে হেরিকেন নিয়ে, ল্যাম্পো নিয়ে ইমাম মাহদি খুঁজতে হবে না। সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ, ইমাম মাহদি নয়, তারপরে ইমাম মাহদি। ইমাম মাহদির পরে কনস্টান্টিনোপল বিজয়, তারপরে আসবে মাসিহুদ দাজ্জাল, তারপরে আসবে ঈসা ইবনে মারিয়াম, এরপরে ইসলামিক খেলাফা। এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এর মাঝখানে যদি আল্লাহ পাক কাউকে শক্তিশালী করেন, আল্লাহর ইখতিয়ার। নির্যাতন বেড়ে যায়, এটা আল্লাহর ইখতিয়ার। পুরো বিশ্বের ইতিহাসটা পড়বেন। কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব। এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি, ইতিহাসের সাথে, বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং কোরআন সুন্নাহর জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন উত্তর খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আমার কথা কি শুনতে পারলেন? প্রত্যেকটা বিষয়। আমি আবার বলছি, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি। ওয়া হুদান, এবং এই কিতাবটা হচ্ছে হেদায়াত, পথনির্দেশ, গাইডেন্স। ওয়া রাহমাতান, এবং দয়া, আল্লাহর রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাবটা হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ, বুশরা। আমরা খুশি হব না? এই কিতাবের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছেন, এমনটা আল্লাহ পাক বলছেন। এখন যদি আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান কোরআনে না খুঁজে পাই, তাহলে সমস্যাটা কার? আল্লাহর না আমাদের? কোরআন থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান। আপনারা এখন শুনবেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের ওয়াজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোরআন থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান নিতে পারি আর না পারি, এতটুকু বিশ্বাস তো করা যায় যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। বিশ্বাস করা যায় না? আমি জানি যে আমরা এমন একটা বিশ্বে বাস করি, ইকোটা একটু কমায় দাও, এমন একটা বিশ্বে বাস করি যে বিশ্বে আপনি চাইলেও ইসলামের 100% আমল করতে পারবেন না, সম্ভব না। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাকের মুখলেস কিছু বান্দা বাদ দিয়ে। কিন্তু আল্লাহ পাক বলছেন এই কিতাবে আমি প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি। অতএব আমল করতে পারি আর না পারি, আমাদের আকীদা থাকা উচিত যে কোরআন এবং সুন্নাহে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এই বিষয়ে আপনার একমত কিনা? আচ্ছা, কোরআন কি নিজে নিজে বোঝা যাবে, নাকি বুঝতে হলে ওস্তাদ লাগবে? কোরআনুল কারীমের উপরে যারা বিশেষজ্ঞ, দক্ষ, তাদের সোহবত লাগবে না? তাদের সাথে পরামর্শ করতে হবে না? কোরআনে এমন অনেক বিষয় আছে যেগুলো সুস্পষ্ট, মানুষ পড়লেই বুঝতে পারে। যেমন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। রমজান মাসে সওম রাখো। জিনার কাছেও যেও না, সুদ খেও না, চোরের হাত কেটে দাও, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই যে কথাগুলো স্পষ্ট, প্লেন এন্ড ক্লিয়ার, এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা হয়? কিন্তু কোরআনে এমন কিছু আছে যেগুলো ব্যাখ্যার অবকাশ আছে, যেগুলো সবাই সমান জ্ঞানে জ্ঞানী হতে পারবে না। তখন কি করতে হবে? জ্ঞানী মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে উত্তর নিতে হবে। কথা ঠিক আছে? আচ্ছা, এখন কোরআন কি একা একাই এর ব্যাখ্যা করতে পারবে, নাকি হাদিস বা সুন্নাহ লাগবে? কি লাগবে? হাদিস সুন্নাহর প্রয়োজন নাই। এখন নতুন এক শ্রেণীর মানুষ বের হয়েছে এই পৃথিবীতে, এবং তাদের সংখ্যা দিন দিন বাংলাদেশে বাড়ছে, যারা দাবি করে যে কোরআন বুঝতে হলে হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআন একাই যথেষ্ট, এবং কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন সমস্ত বিষয়ের সমাধান আছে, অতএব হাদিসের কোনো প্রয়োজন নাই। এমন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে কখনো?
এদেরকে বলা হয় আহলে কোরআন। শুধু কোরআন মানি, হাদিস মানি। আল্লাহ পাক যে বলেছেন আকিমিস সালাহ, এতটুকু আমি বুঝতে পারছি, সালাত কায়েম করতে হবে। কখন, কয় ওয়াক্ত, ওযু কিভাবে করব, সালাতের এক রাকাত সালাতে কয়টা সিজদা, কয়টা রুকু, সিজদার তাসবিহ কি, রুকুর তাসবিহ কি, সানা কিভাবে পড়তে হয়, কিভাবে আপনি কিয়াম করবেন, সূরা ফাতিহার পরে কিভাবে কি করবেন, নিয়াত কেমন করে করবেন, কখন তাশাহুদ দিবেন, কখন সালাম ফিরাবেন, কখন আবার উঠে দাঁড়াবেন, কখন বসবেন শেষ বৈঠকে, কখন দোয়া মাসুরা পড়বেন, সব কিছু কি কোরআনে দেয়া আছে? তাহলে হাদিস লাগবে না? লাগবে না? আসেন, আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যাকাত কখন প্রদান করবেন? কতটুকু সম্পদ হলে নিসাব পরিমাণ সম্পদ হয়? সম্পদ কি শুধু সোনা এবং রূপা, নাকি ব্যবসায়িক পণ্য ও সম্পদ, নাকি গৃহপালিত যে হাঁস মুরগি গরু ছাগল আমাদের আছে এগুলো সম্পদ, নাকি জমির ধান যেগুলো ফসল হয় এগুলোর ঔষধ দিতে হবে? বিষয়টা কি? যাকাত কি? ইসলামিক অর্থনীতির সাথে যাকাতের সম্পর্ক কি? সবকিছু কি আপনি এখান থেকে পাবেন? হাদিস লাগবে না? হজ করতে হবে, সামর্থ্য হলে হজ করবে। হজ করতে গিয়ে কখন কোন কাজ করবেন, কখন তাওয়াফ করবেন, কখন আপনি পাথর নিক্ষেপ করবেন, কখন সাই করবেন, কখন কোথায় ইহরাম বাঁধবেন, কখন আপনি মাথা মুন্ডন করবেন, প্রত্যেকটা বিষয়ের জন্য হাদিসের প্রয়োজন নাই। এই সব খুঁটিনাটি কি কোরআনে আছে? কোরআনে মূলনীতি থাকে এবং বিস্তারিত ব্যাখ্যা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে। এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে না। এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা একই উৎস থেকে এসেছে। এমন নয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বলেছেন। ব্যাপারটা কেমন? কোশ্চেন কালেও নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী করা হয়। আমরা বুঝতে পারলাম খুব সংক্ষিপ্ত আকারে যে কোরআন এবং সুন্নাহ দুটো মিলেই হচ্ছে শরিয়া। কেউ যদি একটাকে বাদ দেয় সে কুফরি করবে। কেউ যদি মনে করে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ইনডাইরেক্টলি সে বলতে চাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কিভাবে দেখাচ্ছে আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন গ্রহণ করো, যা দিয়েছেন গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু দিয়েছেন সব গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যত বিষয় থেকে নিষেধ করেছেন দূরে থাকো। এখন কেউ যদি সুন্নাহ না মানে তাহলে কি সে কোরআনের এই আয়াতটা মেনেছে? আমার মনে হয় না বুদ্ধিমান মানুষদেরকে এর বেশি কিছু বলার প্রয়োজন আছে। কোরআন এবং সুন্নাহ এটাকে কেন্দ্র করে একটা রিলিজিয়ন, আমরা রিলিজিয়ন বলি না, আমরা বলি দিন। দিন আর রিলিজিয়নের মধ্যে পার্থক্য আছে। রিলিজিয়ন মানে হলো ধর্ম, যেখানে কিছু কৃষ্টি কালচার থাকে, কিন্তু দিন যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, এখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান পাবেন, যাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলতে পারি। আমার কথা কি বুঝতে পারেন? ধর্ম মানে ধর্মের মধ্যে আচার অনুষ্ঠান থাকবে, অনুনয় বিনয় থাকবে, ধর্মীয় উৎসব থাকবে ইত্যাদি। ইসলামে শুধু এগুলোই নাই, এগুলোর সাথে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, বৈশ্বিক সমস্ত বিষয়ের সমাধান দেয়া আছে। এই বিষয়ে একমত না দ্বিমত? আর এই কথাটা কি সাম্প্রদায়িক কথা যে আমি বললাম ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? এখন আমি হয়তো আমল করতে পারি না, কিন্তু আকীদা পোষণ করতে কোনো সমস্যা আছে? আমরা তো আমল করতে পারবো না 100%। আমি আগেই বলেছি শেষ জামানায় হাত উত্তোলন করে সারেন্ডার করতে হবে। সারেন্ডার যে 100% আমল করতে পারবো না। আপনি জিনা থেকে কেমন করে বাঁচবেন এই ফেমিনিস্ট রেভলিউশনের মধ্যে? যখন রাস্তাঘাটে মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আপনি কেমন করে বাঁচবেন? কিভাবে আপনি ফ্রি মিক্সিং এর মধ্যে নিজের চোখকে হেফাজত করবেন? এই সুদ ভিত্তিক পুরো ইকোনমিক সিস্টেমের মধ্যে আপনি কেমন করে হালাল খাবেন? পুরো বিশ্বের অবস্থা আল্লাহদ্রোহী, এখানে আপনি কিভাবে আল্লাহর বিধান নিয়ে চলবেন? তো এটা নিশ্চিত যে এই যুগে আমরা 100% মানতে পারবো না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু আকীদা পোষণ করতে কি কোনো সমস্যা আছে যে কোরআন এবং সুন্নাহে সমস্ত বিষয়ের সমাধান আছে? এই বিশ্বাসটুকু রাখতে কি সমস্যা আছে? নাকি কেউ আপনার বিশ্বাস জোর করে কেড়ে নিয়ে যাবে?
কেড়ে নিবে? এই বিষয়টাকে কেন্দ্র করে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দলিল আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। উলামায়ে কেরাম অনেক আছে এখানে, আমার চেয়ে ভালো তারা আয়াতগুলো আপনি থেকে পড়তে পারবেন। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। আর দিন মানে কি? শুধু ধর্ম না, পুরো জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়ামা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগয়ান বাইনাহুম। আল্লাহ পাক বলছেন, জ্ঞান আসার পরেও যারা এর বিরোধিতা করছে দুইটা কারণে। ওহী আসার পরেও এর বিরোধিতা করা হচ্ছে দুইটা কারণে। এক, হয় তাদের কাছে পূর্ণাঙ্গ জ্ঞান নেই। দুই, হঠকারিতা। তারা জ্ঞান আছে কিন্তু তারপরে হঠকারী। সিম্পল আল্লাহর কথা। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। একই সূরার 83-85 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন। এই আয়াতটা ছিল সম্ভবত 19 নম্বর আয়াত, যেটা একটু আগে বললাম। ওখানে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের পরে 83-85 দিকে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ওই যে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। এখানে এসে আল্লাহ পাক বলছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করে ফালান ইউকবালা মিন, কোশ্চিন কালেও কবুল করা হবে না। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ ইউকবালা কিসের সিগা? আপনারা ভালো জান, আমার চেয়ে আপনারা ভালো জান। মানে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না। ফালান ইউকবালা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং এই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে জাহান্নামে যাবে। এই সূরার মধ্যে আরো আল্লাহ পাক বলেছেন, সূরা আলী ইমরানের কথা বলছে, যে আল্লাহ আরো বলছেন, আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে আল্লাহর কাছে অলরেডি আত্মসমর্পণ করেছে। আর তোমরা কি আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি যুগের হুকুম কামনা করছো? তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন তালাশ করছো? এরপরে আসেন নবী মুসা আলাইহিস সালাম একটা কথা বলি। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ছিলেন। এই হাদিসটা মিশকাতের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি তাওরাতের প্রতি ঈমানদার ছিলেন? মানে তাওরাতকেই তিনি সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, এমন কি বিষয়টা? কোন সাহাবী কি আগের আসমানি কিতাবকে সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, নাকি কোরআন এবং সুন্নাহকে মানতেন? তারপরেও এমনি ভালো লাগা থেকে জাস্ট পড়ার জন্য, রিডিং পড়ার জন্য, কি লেখা আছে একটু দেখি, এই জন্য। এমন নয় যে ওটার উপর আনুগত্য করতে হবে, ওটা তো আগের শেষ হয়ে গেছে, ওটাকে এখন চলবে? যখন মুসা আলাইহিস সালাম ছিলেন তখন তাওরাতই ছিল হক, ঠিক আছে? যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন তখন ইনজিল ছিল হক। যখন দাউদ আলাইহিস সালাম ছিলেন তখন কি জাবুর ছিল হক। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম এবং প্রত্যেকের কাছে আল্লাহর ওহী এসেছে, ওটাই ছিল তৎকালীন সময়কার হক, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে সত্য মিথ্যা, হক বাতিলের, ন্যায় অন্যায়ের, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো মানদণ্ড আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু কি এটা জানতেন না? জানতেন, তারপরেও দেখছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল টকটকা হয়ে গিয়েছিল রাগে। রাগ উঠলে, রেগে গেলে তার চেহারা দেখলে বোঝা যেত তিনি রেগে গেছেন। এটা কিসের নিদর্শন জানেন? যে মানুষরা মনের দিক থেকে অনেক বেশি স্বচ্ছ, পরিষ্কার, তাদের চেহারা বলে দেয় যে তারা কি অনুভূতির মধ্যে আছে। চেহারা দেখলে বুঝতে পারতেন রাগ হয়ে আছেন, না খুশি আছেন, না কষ্ট পেয়েছেন, ইত্যাদি। আর আমরা কিন্তু মনের চিন্তাটাকে চেহারায় লুকায় ফেলতে পারি, তার মানে মনের মধ্যে ভেজাল আছে আমাদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেলেন এবং এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর তোমার ধ্বংস হোক, তুমি কি করছো? রাসূলের সামনে তুমি তাওরাত পড়ছো। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো ওমর, তুমি তাওরাত পড়ছো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো এখন, তুমি তাওরাত পড়ছো, তাওরাত যার উপরে নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন,
ফাত্তাবা'তুমুহু, আর তোমরা তার আনুগত্য করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। তাওরাত পড়ছো, তাওরাত তো অনেক দূরের কথা, যে যার উপরে তাওরাত নাজিল হয়েছে সেই নবী যদি এখন জীবিত থাকতেন, তাহলে তোমরা যদি তাকে অনুসরণ করতে, আমাকে ছেড়ে দিতে, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। সে যদি জীবিত থাকতো তাহলে আমার আনুগত্য ছাড়া তার কোনো পথ ছিল না। কথা কি বুঝতে পারছেন? ঠিক যেমন করে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন কিনা? বিশ্বাস করেন নবী ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন? ভিডিওটি ভালো লাগলে আমাদের কবে আসবেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোথায় আসবেন? কে বলতে পারবেন কোথায় আসবেন? হ্যাঁ, শুকরিয়া। সিরিয়ার দামেশকে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আল্লাহ তোমাদেরকে ভুলে গেছেন। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক দৃঢ় রাখবেন। এটা আব্রাহার যুগ নয়। আব্রাহা এই কাবা ঘর আক্রমণ করবে, হস্তি বাহিনীর উপর আকাশ থেকে পাথর পড়বে, এটা সেই যুগ নয়। এখন আসমান থেকে পাথর পড়বে না জালেমের উপরে। মুসলিমদের অবস্থা চেঞ্জ হবে তখনই যখন তারা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবে, তার আগে নয়। হ্যাঁ, এটা আল্লাহর সুন্নাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তারা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করছে। এগুলো আল্লাহর সুন্নাহ। আমাদের উপর থেকে আবাবিল পাখি আসবে না। উত্তর খোঁজেন, পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন, হিস্ট্রি গুলো ঘাটেন, দেখবেন জুলুম যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক শাস্তি পাঠাবেন। 2, আল্লাহর অবাধ্যতা বেড়ে যাবে, শিরিক বেড়ে যাবে, কুফরি বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মাদক বাড়বে, সুদ বাড়বে, ব্যভিচার বাড়বে, অশ্লীলতা বাড়বে, বেহায়াপনা বাড়বে, আল্লাহ পাকের আযাব চলে আসবে। কেউ ঠেকাতে পারবে না। আযাব সবসময় আকাশ থেকে আসে না, জমিন থেকেও আসে। আযাব অভ্যন্তরীণ ক্রন্দনের মধ্য দিয়েও আসে। আযাব একজনের উপর আরেকজনকে চাপিয়ে দিয়েও হতে পারে। আযাবের বিভিন্ন ক্ষেত্র আছে। শোনেন, এটা ওদের কথা, আমাদের অবস্থা এটাই। যদি আমরা আল্লাহর দেয়া দায়িত্ব ছেড়ে দেই, আল্লাহর আনুগত্য ছেড়ে দেই, রাসূলের আনুগত্য ছেড়ে দেই, দুনিয়া পূজায় ব্যস্ত হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরাও তাহলে আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। ঈসা ইবনে মারইয়াম কখন আসবেন? যখন মাসিহুদ দাজ্জাল আসবে। এরপরে আসেন, কখন সেই কাজটা করবে? যখন মালহামা হবে, ইমামুল মেহদি আসবেন। তারপর মালহামা কখন হবে? উত্তর, যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, তখন হবে মালহামা। ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন যে জেরুজালেমের গুরুত্ব কত আর মদিনার গুরুত্ব কত। আমার কথা কি বোঝা যায়? কিছু কথা মানে উপর দিয়ে যাচ্ছে না। হাদিসটা বলি তাহলে বুঝতে পারবেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুয়াজ, যখন উমরান বাইতুল মাকদিস খরাব ইয়াসরিব, বাইতুল মাকদাসের উত্থান মদিনার পতন ডেকে নিয়ে আসবে। খরাব ইয়াসরিব খুরুজুল মালহামা, মদিনার পতন মালহামা নিয়ে আসবে। খুরুজুল মালহামা ফাতহুল কুস্তান্তিনিয়া, মালহামার আত্মপ্রকাশ কনস্টান্টিনোপল বিজয় নিয়ে আসবে। আর ফাতহুল কুস্তান্তিনিয়া খুরুজুদ দাজ্জাল, আর কনস্টান্টিনোপল জয়ের পরে আসবে দাজ্জালের আগমন। এরপর ঈসা ইবনে মারইয়াম, তারপরে দাজ্জাল নিহত হওয়া, এরপর ইসলামী খেলাফা, তারপরে 40 বছর বিশ্ব শান্তির মধ্যে থাকবে। তারপরে আসবে আস্তে আস্তে খারাপ সময়, পশ্চিম দিক থেকে সূর্য ওঠে কিয়ামত হবে। এই সময় আকাশে যেখান থেকে আমি এই জায়গায় গিয়েছি, নবী ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এটা কি বিশ্বাস করে? তিনি কি নতুন কোন ধর্ম নিয়ে আসবেন, নাকি এই উম্মতের এই শরিয়া মেনে চলবেন? কোনটা? তাহলে কোরআন এবং সুন্নাহর গুরুত্ব আমি কি বোঝাতে পারছি যে একজন নবী যখন আসবেন তিনি পর্যন্ত নতুন কোন শরিয়া নিয়ে আসবেন না, বরং কোরআন এবং সুন্নাহই ফলো করে চলবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এই দুইটা বিষয়কে কেন্দ্র করে দ্বীন ইসলাম, এবং এই দ্বীন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন।
যেই দিনের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান রেখেছেন। এখন সত্যি সত্যি কোথায় সমাধান পাবেন? ব্যক্তিগত জীবনের সমাধান কোথায় আছে? আসেন একটা আয়াত বলছি এখানে, সূরাতুল আলে ইমরান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত নাম্বার 102, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লিসেন, ভালো করে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ব্যক্তিগত জীবনের সমাধান পাচ্ছেন? আপনার ব্যক্তি জীবনের সমাধান কি? একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যদি পরিপূর্ণ মুসলিম হতে পারি, আমার কোনো টেনশন নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদারদেরকে পরিপূর্ণ মুসলিম হতে বলছেন আল্লাহ পাক। ঈমানদারদেরকে। ঈমানদার কারা? যারা 6টা বিষয়ে বিশ্বাস করে। কয়টা বিষয়? 1, আল্লাহয় বিশ্বাস করে। 2, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে। 3, মালায়েকায় বিশ্বাস করে। 4, নবী রাসূলগণে বিশ্বাস করে। 5, পরকালের জীবনে বিশ্বাস করে। আর 6, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করে। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 6টা বিষয়ে যারা মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয় মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি জিনিস মুসলিম? কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আপনার সামনে আসবে, অবনত চিত্তে, যুক্তি, দর্শন, বিজ্ঞান এসবের কষ্টি পাথর যাচাই বাছাই দূরের কথা, অবনত চিত্তে আত্মসমর্পণ করতে হবে, তার নাম ইসলাম। কথা কি বুঝতে পারছেন? আপনি ইসলামের প্রতিটা বিষয়কে যুক্তি দিয়ে হয়তো ব্যাখ্যা করতে পারবেন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, দর্শন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। এসব ব্যাখ্যার অবকাশ না রেখেই আত্মসমর্পণের নাম ইসলাম। এমন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনার জ্ঞান সীমাবদ্ধ, সেখানে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, কিন্তু ইসলামে চূড়ান্ত সত্য আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা তো মানেন। কিসের নাম ইসলাম? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই তার রব তাকে বলেছে আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করলাম। কিরকম? আল্লাহ বলেছেন স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায়। মক্কায় না আছে পানি, না আছে খাবার, না আছে কোনো মানুষ, কিচ্ছু নাই। মনে পড়ে সে ঘটনা? ধরতে পারছেন কোন জায়গায় কথা বলছি? স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায়। তিনি মক্কায় রেখে আসছেন, না আছে সেখানে পানি, না আছে খাবার, না আছে কোনো জনপদ, না কোনো বাসস্থান, কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন রেখে আসো, রেখে এসেছি, এর নাম ইসলাম। বাচ্চা হয়েছে, সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট 12-13 বছর। আল্লাহ বলেছেন পরীক্ষা, জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন এর পিছনে যুক্তি কি, এর পিছনে কারণ কি, দর্শন কি, বিজ্ঞান কি করেছেন? সন্তানকে বলছেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। যেমন বাপ তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। কারণ হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলেছিলেন যে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, যদি আল্লাহ আপনাকে রেখে যেতে বলে থাকে আমি সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। সুবহানাল্লাহ। সেই মায়ের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই হলো ইসমাঈল। একটা ছেলে দিতে পারবেন ইসমাঈলের মতো? এখন এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম থেকে একটা ছেলে দিতে পারবেন? এই বুদ্ধি প্রতিবন্ধী মাদক সেবী টিকটক প্রজন্ম থেকে একটা ইসমাঈল দিতে পারবেন? কিশোর বয়সে এমন কোন অপরাধ নাই যা করছে না। বয়স 12, 13, 14 বা 15, 20 বছরও হয়নি, দেখবেন এমন কোন পাপ নাই যা করা হয়নি। সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাওয়া শেষ, গার্লফ্রেন্ড থেকে শুরু করে পতিতালয় পর্যন্ত যাওয়া শেষ, জুয়া, আপনার লটারি শেষ। এদিকে কিশোর গ্যাং তৈরি করেছে, হ্যাঁ, ছিনতাই করে, চাঁদাবাজি করে, ফাঁক পেলে ধর্ষণ করে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে কোন হুজুরের ওয়াজ সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।